আসসালামু আলাইকুম। যারা আপনারা আমার মতন একলা যে একা একা নিজেরাই ইঞ্জেকশন দিবেন, তারা আপনারা এই যে রকেট সিরিজ, কেউ লোয়ার সিরিজ বলে, কেউ অটো সিরিজ বলে, কেউ রকেট সিরিজ বলে আর কি, কেউ লোয়ার সিরিজ, কেউ অটো সিরিজ, যে যেটা বোঝেন আর কি। আপনারা এই সিরিজগুলো নেবেন, নিয়ে আপনারা আমার মতন যারা আপনার ধরার মতো লোক নাই, ধরার মতো লোক থাকলে এটা হলো আপনার নর্মাল যে সিরিজগুলো ওইগুলোতে দিতে পারবেন। যেহেতু আপনার ধরার মতো লোক না থাকলে আমার মতন এরকম একলা একলা ইঞ্জেকশন দিলে আপনার এরকম ক্যাটাপোজ বা এমানুবিট প্লাস বা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন যারা মাংসের গভীর মাংস পেশিতে দিবেন, তারা এই সিরিজগুলো ব্যবহার করতে পারবেন। আর এইভাবে আপনারা সুন্দর করে আপনারা 10 ml 10 ml ইঞ্জেকশন নিয়ে আপনারা এইভাবে সিরিজটা ভালো করে আপনার হাওয়াটা বাইর করে নেবেন। হাওয়াটা বাইর করে নেওয়ার পর যখন গরুকে আপনারা এই ইঞ্জেকশনগুলো ফুস করবেন, তখন একটু সতর্কতার সাথে ফুস করবেন, কারণ ফুস করার সময় গরুটা অনেক লাফালাফি করে, দুষ্টামি করে, তো তাতে কোনো অসুবিধা নাই, যেহেতু আপনারা কারো সাহায্য ছাড়া ইনশাল্লাহ নিজে নিজেই গভীর মাংসপেশিতে ইঞ্জেকশনগুলো দিতে পারবেন। তো এগুলো দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, পিছনের পা দিয়ে যাতে কোনোভাবে লাথি না মারে। অনেক সময় লাথি মারলে প্রচুর ব্যথা করে এবং কি পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।